আমাদের দেশে যেখানে কাঁচা লঙ্কা, কর্ন, শসা, কুমড়ো এই চাষগুলি পুরোটাই ডিপেন্ড করে প্রকৃতির উপর এবং মানুষের পরিশ্রমের উপর। কিন্তু আপনারা অনেকেই জানলে অবাক হবেন যে আমেরিকার গ্রামের মাঠেও কিন্তু সেই একই ধরনের চাষ হয়, কিন্তু এখানে চাষ হয় কমপ্লিটলি আলাদাভাবে। এখানে গ্রিন হাউসে চারা তৈরি হয় এবং জানেন তো পুরো মাঠকে রক্ষা করার জন্য কিন্তু কোনো লোক থাকে না, তো সোলার ফেন্সিং দিয়ে ক্ষেতগুলি কিন্তু রক্ষা করা হয়। এছাড়াও অটোমেটেড ট্রলি চলে ক্ষেতের ভেতরে, আর পুরো চাষই চলছে একটা সায়েন্টিফিক প্ল্যানিং এ। জানেন তো এখানে প্রচুর কিন্তু প্ল্যানিং করা হয়। নমস্কার সবাইকে, আশা করি আপনারা আজকে আমরা চলে এসেছি আমেরিকার একটি গ্রামে, যেখানে আমেরিকান ফার্মাররা চাষ করেছে নতুন কিছু টেকনিক অ্যাপ্লাই করে। তো একদম কাছ থেকেই আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে সিম্পল সবজিগুলো একটা স্মার্ট ফার্মিং দিয়ে চাষ করা হচ্ছে এবং এখানের ফার্মার্সরা কি কি প্রসেস ফলো করেন সেটিও আপনাদেরকে দেখাবো। তো জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাই, তাহলে আপনাদেরও একটি আইডিয়া হয়ে যাবে যে এখানের ক্ষেতগুলি কি রকম জায়গায় থাকে। তো এই যে জায়গাটি আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা কিন্তু অনেকটা প্লেন সারফেসই বলতে পারেন, কিছুটা ঢালু রয়েছে, কিন্তু আমার যে অপোজিট সাইডে রোডের ওই পারে দেখতে পাচ্ছেন ওটি কিন্তু পুরোই ঢালু এরিয়া, তাই ওনারা এই দিকটাই চুজ করেছেন। তো আমাদের দেশে কৃষকের পরিবাররা যেরকম বরাবরই চাষ করে থাকেন, এখানেও কিন্তু ঠিক সেই রকমই কালচার রয়েছে। তো এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, ইনারা কিন্তু 140 বছর ধরে চাষবাস করে আসছেন। তো প্রথমে ইনার দাদু চাষ করতেন, তারপরে ইনার বাবা, এখন উনি চাষবাস করেন এবং এখানে কিন্তু এইরকম ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। তো এই জমিটি ছিল অনেকটাই বড়, ওই 38 একরের মতো, এবং এই যে ঘরটি দেখছেন ওই ঘরটিতেই কিন্তু এই ফার্মার্সরা থাকেন। তো তাদের ঘরের পাশেই রয়েছে অনেক বড় ক্ষেত, বলতে পারেন তারা ক্ষেতের মধ্যেই থাকেন। তো এই যে হোয়াইট ঘর দুটি দেখছেন, এটি হচ্ছে গ্রিন হাউস। তো এখানে গ্রিন হাউসে চারা গাছগুলিকে বড় করা হয়। তার কারণ হলো, আপনারা তো অনেকেই জানেন যে আমি থাকি আমেরিকার নিউ ইয়র্কে, এবং নিউ ইয়র্কে কিন্তু প্রচন্ড শীত পড়ে, তাই এই গ্রিন হাউসগুলি ব্যবহার করা হয়, কারণ এখানে টেম্পারেচার, লাইট এবং হিউমিডিটি সবকিছুই কন্ট্রোল করা যায়। এই যে চারা গাছগুলি হয়ে রয়েছে, এটা একটা ফুলকপি গাছ রয়েছে এবং বাঁধাকপি রয়েছে, তার পাশেটি হচ্ছে রসুনের চারা। তো এই চারা গাছগুলি আরেকটু বড় করবেন, তারপরে মাঠে কিন্তু নিয়ে যাবেন। তো এই গ্রিন হাউসে রাখার ফলে এই চারাগুলিও কিন্তু সুস্থভাবে বেড়ে ওঠে। বাকিগুলো তো খালি রয়েছে, কারণ বাকি গাছগুলি এখান থেকে নিয়ে যেয়ে মাঠে পুঁতে ফেলা হয়েছে। তো এটাও একটা স্মার্ট ফার্মিং এরই অংশ। ওই দিকটাই রয়েছে কুমড়ো চাষ, ওটাও আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে দেখি চলুন এই দিকটায় কি চাষ হয়েছে। কত বড় মাঠটা দেখুন। তো এগুলি হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত। তো জানেন তো এখানে কিন্তু ভুট্টা ক্ষেতের জন্য যে সিডগুলি রোপণ করে সেগুলি কিন্তু হাতে করে করেন না, সেগুলি করা হয় একটা বড় ট্রাক্টরের মাধ্যমে। এবং এই ভুট্টা ক্ষেতগুলিতে অটোমেটেড সিস্টেম দ্বারাই ওয়াটার সাপ্লাই করা হয় এবং হারভেস্টার দিয়েই কিন্তু ভুট্টাগুলি তোলা হয়। তার ফলে যেটা হয় সেটা হলো হাই প্রোডাকশন হয় এবং মিনিমাম লেবারও প্রয়োজন হয়। এটাই হলো আমেরিকার কৃষির একটা বড় উদাহরণ। তো এই যে গাছগুলি দেখছেন, এটি হচ্ছে লঙ্কা গাছ এবং তার পাশেই রয়েছে ক্যাপসিকাম। তো এই যত ধরনের ইনারা পেপারস লাগান, সেগুলি সবই কিন্তু হয় মালচিং পদ্ধতিতে। মালচিং মানে এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের কভার দেওয়া রয়েছে, ফলে এটাতে টেম্পারেচারও কন্ট্রোল হয় এবং ঘাসও ওঠে না, ফলে এদের গ্রোথও ভালো হয়। তো দেখুন সবকিছুই কিন্তু এখানে একটা সায়েন্টিফিক প্ল্যানিং এর মাধ্যমেই করা হয়। তো আমাদের দেশেও অনেক সময় দেখতে পাবেন এরকম মালচিং করা হয়েছে, সেখানে অনেক সময় খড়ের ইউজ করা হয় বা শুকনো ঘাস এসব দিয়েও করা হয়। তো এই যে গাছটি দেখছেন, এটা হচ্ছে একটা শসা গাছ, সেটিকেও কিন্তু সেম পদ্ধতিতে করেছেন। শসাগুলিও কিন্তু আর একটু হলেই হয়েছে ছোট্ট ছোট্ট, বাট আর একটু টাইম লাগবে। তো চলুন এই দিকটাই দেখাই। এগুলি হচ্ছে কিছুটা কুমড়ো গাছ।
তো এখানে তো কুমড়োর প্রচুর ফিল্ড রয়, সেটা নিয়ে আমি একটা আলাদাই ভিডিও করব যে এখানের কুমড়ো চাষটি কিভাবে হয়। এটি কিন্তু এখানে খুব স্পেশাল, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমি প্রতিদিনই ব্লগ আপলোড করি বাংলাদেশ বা ইন্ডিয়ার সকালের টাইম, ওই 7টা-8টার দিকে। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখুন, তাহলে আপনারা কিন্তু অনেক কিছু আমেরিকান রিলেটেড জিনিস জানতে পারবেন। এই যে আপনারা লক্ষ্য করলেন যে এত এত সবজি চাষ হচ্ছে এবং প্রতিটি গাছ কিন্তু সুন্দরভাবে রয়েছে, তার প্রধান কারণ হলো এটি যেটি দেখছেন এটা হচ্ছে সোলার ফেন্সিং। তো এখানে সোলার ফেন্সিং ইউজ করা হয় এই গাছগুলিকে বা ক্ষেতগুলিকে প্রোটেকশন করার জন্য। তো এটা একটা অটোমেটিক কারেন্ট দেয়, যদি কোনো অ্যানিমেল বা কোনো আউটসাইডার এসে ক্ষেতগুলিকে নষ্ট করার চেষ্টা করে তাহলে কিন্তু এটি কারেন্ট দেবে, ফলে গাছগুলিও ভালো থাকবে এবং এইভাবেই এখানে প্রোটেকশনও করা হয়। তো সবকিছুই একটা স্মার্ট পদ্ধতিতে এখানে অ্যারেঞ্জ করা হয়, সেটি তো খুবই ভালো লাগলো এবং এটা আমি আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। এবং এই যে ট্রলিটি দেখছেন ওটিতে করে এই যে ক্ষেতের মধ্যে যাওয়া হয়, ওই যে আমি বললাম যে কর্নগুলিও কিন্তু হারভেস্টিং এর মাধ্যমে তোলা হয় গাড়িতে। তো এইরকম ছোট্ট ছোট্ট ট্রাক যে পরে ওই সব ফসলগুলি তুলে আনে। দেখুন এই হলো কুমড়ো চাষের ক্ষেত এবং এই ক্ষেতে কিন্তু অটোমেটেড ইরিগেশন সিস্টেম ইউজ করে জল দেওয়া হয় এবং পলিনেশনের জন্য ম্যানুয়ালি হেল্পও করা হয় যাতে বেশি ফল আসে। এবং হারভেস্টার মেশিন দিয়ে কিন্তু এই সব বড় বড় কুমড়োগুলি তোলা হয়। তো আমি একটা কুমড়োর ডিটেলস ভিডিও দেব, তাতে আপনারা অনেক কিছু কুমড়ো সম্বন্ধে জানতে পারবেন। আজকের এই আমেরিকার গ্রামের ভিডিওটি আপনাদের কি রকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এইরকম আরো নানা রকম আমেরিকান রিয়েল লাইফ এবং আমেরিকান লাইফস্টাইলের ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমি প্রতিদিন সকাল 7টা থেকে 8টার মধ্যে নতুন ব্লগ আপলোড করি, তার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে সব থেকে প্রথমে কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারবেন। এবং লাইক করুন এবং শেয়ার করুন।